আজকে আমি এক্সপ্লেন করব ভারতের সত্য ঘটনা অবলম্বে 2024 সালে মুক্তিপ্রাপ্ত সিদ্ধার্থ রায় মুভিটি। হাই, আমি হৃদয়, সিনেমা বাক্স চ্যানেলে আপনাকে স্বাগত। তো সিনেমার শুরুতেই আমরা দেখি আমাদের মুভির মেইন ক্যারেক্টার সিদ্ধার্থকে। সে কি কারণে যেন অনেক রেগেছিল আর ইন্দু ইন্দু বলে ডাকতে থাকে। সে একটি বাড়ির ভিতরে ঢুকে, সেখানেও সে ইন্দু ইন্দু বলেই ডাকতে থাকে। আমরা দেখতে পাই ইন্দুর মা বাবা ও বড় ভাই একটি ঘরে লুকিয়ে আছে, আর সিদ্ধার্থ তাদের ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করে। পরে ইন্দুর মা বাবা যে ঘরে ছিল, সিদ্ধার্থ সেই ঘরে চলে আসে, আর ইন্দুর বড় ভাই শার্টের কলার ধরে জিজ্ঞাসা করে, ইন্দু কোথায় বল। ইন্দুর বড় ভাই বলে, ইন্দু এখানে থাকে না, ইন্দু একটি গার্লস হোস্টেলে থাকে। কিন্তু সিদ্ধার্থ বলে, তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তোকে শেষ করে ফেলবো। পরবর্তীতে আমরা দেখি সিদ্ধার্থ একটি গাড়ি নিয়ে গার্লস স্কুলের সামনে আসে। তখন দুইজন সিকিউরিটি গার্ড তাকে আটকাতে চায়, কিন্তু সিদ্ধার্থ তাদেরকে মারে আর ইন্দু ইন্দু বলেই চিৎকার করতে থাকে। পরে আমরা দেখতে পাই ইন্দুকে গোসল করে ওয়াশরুম থেকে বের হচ্ছে। তখন ইন্দু সিদ্ধার্থকে দেখতে পায়। ইন্দুকে এই অবস্থায় দেখে সিদ্ধার্থ বলে, সরি, তুমি জামা কাপড় পরে নাও। কিন্তু ইন্দু বলে, সরি বলার কিছুই নেই, তোমার সাথে শারীরিক সম্পর্ক করার সময় তুমি কতবারই যে আমাকে দেখেছো তা বলার অপেক্ষা রাখে না। সিদ্ধার্থ সামনে জামা কাপড় পরতে থাকে। পরে সিদ্ধার্থ ইন্দুকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ তুমি আমার সাথে বাড়ি চলে আসো। ইন্দু রাগান্বিত কণ্ঠে বলে, আমার লাইফে তোমার কোনো জায়গা নেই, প্লিজ আমার জীবন থেকে সরে যাও। তখনই সিদ্ধার্থ ইন্দুকে কিস করতে চায়। তখনই ইন্দু সিদ্ধার্থকে একটি চর মারে এবং সে ক্লাসের উদ্দেশ্যে চলে যায়। তারপর মুভির সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পারি ইন্দু নতুন নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছে। সে বেশ খুশি অ্যাডমিশন নিয়ে। তারপর ইন্দু ক্লাস করার জন্য যখন কম্পিউটার ল্যাবে আসে, কম্পিউটার ল্যাবের দরজা খুলে তখন ইন্দু দেখতে পায় সিদ্ধার্থ একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছে। এগুলো দেখে ইন্দু বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। যখন ইন্দু দরজার সামনে চলে আসে তখনই সিদ্ধার্থ ইন্দুকে বলে, দেখুন, আপনি দরজার সামনে দাঁড়িয়ে থাকুন যেন অন্য কেউ আসতে না পারে। তখনই রেগে মেগে ইন্দু কম্পিউটার ল্যাবের সামনে দাঁড়িয়ে থাকে। তারপরে দুইজন মেয়ে আসে কম্পিউটার ল্যাবে ক্লাস করার জন্য, কিন্তু ইন্দু সেই দুইজন মেয়ের সাথে রাগারাগি করে। তারপর বলে, আজ এখানে কোনো ক্লাস হবে না, তোমরা চলে যাও। তখনই দেখি সিদ্ধার্থ ল্যাবের দরজাটা খুলে সোজা হাঁটা শুরু করে। ইন্দুকে যেন কোনো দামই দিল না। আসলে আমাদের গল্পের নায়ক সিদ্ধার্থর মধ্যে কোনো ইমোশন নেই, যখন যা ইচ্ছা তখন তাই করে। পরবর্তী দিন দেখি সিদ্ধার্থ একটি দামি গাড়ি করে বের হচ্ছে, ভার্সিটিতে ব্রাশ করছে। তারপরে মুভির সিন যখন ক্লাসে চলে আসে তখন দেখি দুজন ছেলে লেট করে ক্লাসে আসে, কিন্তু শিক্ষক তাদেরকে ক্লাসে ঢুকতে দেয় না। তারপরে যখন সিদ্ধার্থ ক্লাসে আসে আমরা দেখি সিদ্ধার্থকে শিক্ষক কিছুই বলে না, এমনকি একটু পরে সে আবারও ক্লাস থেকে বের হয়ে যায়, তাতেও শিক্ষক কিছুই বলে না। এগুলো দেখে ইন্দুর বেশ কৌতূহল জাগে সিদ্ধার্থকে নিয়ে। তারপর থেকে ইন্দু সিদ্ধার্থকে বেশ চোখে চোখে রাখে, এমনকি কোথায় যাচ্ছে কি করছে সবকিছু খেয়াল রাখে। সব সময় খেয়াল করতে করতে সে একটি ব্যাপার নোটিস করে যে সিদ্ধার্থ বেশ বই পড়তে পছন্দ করে, সে সব সময় বই পড়ে। পরের দিন আবার সিন চলে আসে ক্লাসে, কিন্তু বরাবরের মতো সিদ্ধার্থ ক্লাসে লেট করে আসে। আবারও ক্লাস থেকে বের হতে ধরলে শিক্ষক বলে, তোমার কি সব পড়া হয়ে গেছে? তারপর সিদ্ধার্থ বলে, হ্যাঁ, আমার সব পড়া হয়ে গেছে। তখনই শিক্ষক সিদ্ধার্থকে একটি কঠিন প্রশ্ন ধরে। আমরা দেখি সিদ্ধার্থ খুব ইজিলি সকল প্রশ্নের উত্তর দিয়ে ফেলে, যা দেখে ক্লাসের সবাই চমকে যায়। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। মুভির সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে।